তৎকালীন সরকার থাকাকালীন যে পুলিশের অফিসে বা পুলিশের থানা, পুলিশ অফিসে বা থানাতে বা পুলিশরা যে পুলিশের কাজের পারপাসে যে গাড়িগুলো ব্যবহার করে, সেই গাড়িগুলোতে আমার মনে হয় যতটা আমরা দেখে এসেছি বা প্রত্যেকে জানি, নেই করে 80% হয়তো গাড়ি না আছে আমরা সেভ করা, না আছে পলিউশন, না আছে ইন্স্যুরেন্স। এই গাড়িগুলো আমার মনে হয় সাধারণ মানুষ যেরকম 4 চাকা বা 6 চাকা গাড়ি চালানোর পর তাদের যখন কাগজ আপডেট থাকে, তাহলে গভর্নমেন্টের গাড়ি কেন আপডেট থাকবে না? 15 বছর তৎকালীন যে সরকার ছিলেন, সেই সরকার থাকা অবস্থায় কিন্তু এইভাবেই চলেছে যে সরকারের যে কাজে লাগানো হচ্ছে, বিশেষ করে গভর্নমেন্টের যে আপনার বিশেষ করে প্রশাসনের সব থেকে বড় কথা যে পুলিশ পারপাসে যে গাড়িগুলো ইউজ করা হচ্ছে, সেই গাড়িগুলো কোনো মতে আপনার ম্যাক্সিমাম গাড়ির যে ইন্স্যুরেন্স, পলিউশন, সিএফ কিচ্ছু নেই। যদি সাধারণ মানুষের ঠিকঠাক থাকার জন্য পুলিশ তাদেরকে ধরে, তাহলে তাদের গাড়ি কেন ঠিক নেই? এখন আমাদের নতুন সরকার এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাতে চাই যে এই জিনিসটাকে একটু আপডেট আনুন। যে পুলিশ আমাদের গাড়িটাকে ধরছে, আমাদেরকে আপডেট নেই বলে, কিন্তু যে পুলিশ পেট্রোল ডিউটি করতে যে গাড়িটা নিয়ে যাচ্ছে, সেই গাড়িটা তার কিন্তু কোনো আপডেট নেই, না সেফ আছে, না ইন্স্যুরেন্স, না পলিউশন। তাই আমার অনুরোধ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে যে এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা খুব তাড়াতাড়ি করতে। কেন 15 বছর তৎকালীন সরকার হয়তো এটা নিয়ে ভাবেনি, কিন্তু এটা খুবই বাজে ব্যাপার যে আমাকে যে দেখছে যে গাড়িটা ঠিক নেই, যে পুলিশ অফিসার, কিন্তু সে নিজে যে গাড়িটা এসছে, সেই গাড়িটা না আছে পলিউশন, না আছে ইন্স্যুরেন্স, না আছে সেফ। এটা কিন্তু খুব খুব বাজে জিনিস। এটা কিন্তু ইমিডিয়েটলি আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করবো ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে। কেন আজকের ডেটে আমরা আপডেট যদি হতে পারি, তাহলে এটাও প্রশাসনের যাবতীয় গাড়ি যেন আপডেট থাকে। ধন্যবাদ। আমার ভিডিওটা অনেক অনেক করে শেয়ার এবং লাইক করুন। এই কথাগুলো বা এই ভিডিওগুলো জানি হয়তো ভালো নয় বা ভালো দিক নয়, কিন্তু ভাবনা চিন্তা প্রত্যেকের মনেও আছে। কেউ হয়তো ভিডিও করেনি বা কেউ বলেনি, কিন্তু আমার মনে হয় এবার বলার দরকার আছে, কেন বলার মতো জায়গা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় খুবই ভালো, উনি আমাদের বক্তব্য শুনবেন এবং আশা করা যায় উপকৃত হব আমরা। ধন্যবাদ।